জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমাকে আবার এখানে নিয়ে এলে কেন? এটা ভিজিটর্স রুম। একজন মেয়ে দেখা করতে এসেছে। এখানে বসো। রিনি তাহলে এসেছে বোধহয়, আবার ভালো মন্দ খাবার নিয়ে। যাক, এই মেয়েটাকে ঠিক মতো তৈরি করতে পেরেছি। এই বিপদে রিনি এখন ভরসা। তুমি আমার সাথে দেখা করতে এসছো? তুমি শেষমেশ তোমার ভুলগুলো রিয়েলাইজ করতে পেরেছো। আরে যাই হয়ে যাক না কেন, আমি তোমার মামুনি আফটার অল বেটা। তুমি মার্ডারার। মানে মোনালিসার নামটা মনে আছে তো? তুমি তো ওকে মার্ডার করেছো। চমকে যাওয়ার মতো তো কিছু বলিনি। টুকাই বাবুকে ফাঁসাতে তুমি তো মোনাকেই ব্যবহার করেছিলে। আর তারপর যখন সবাই সব সত্যিটা জানতে পেরে গেল, তুমি তোকে মার্ডার করে দিলে। কি ব্যাপার বলো তো? এত তাড়াতাড়ি সব ভুলে গেলে? ওমা, তোমার তোর মুখটা চিরকাল মনে রাখা উচিত। নিজের হাতে খুন করলে আর ভুলে গেলে? উর্মি সবটা কিভাবে জানলো? এত কনফিডেন্টলি এসব বলছে কিভাবে? তোমাকে পুলিশে দেওয়ার সময় আমি অনেকবার বলেছি অ্যাটেম্পট টু মার্ডার। মেয়েও বলেছি যে তুমিই দাদুকে খুন করার চেষ্টা করেছো, তুমি টুকাই বাবুকেও খুন করার চেষ্টা করেছো, কিন্তু একবারও ভাবিনি যে তুমি সত্যি সত্যি একটা খুন করে বসে আছো। আমার ভাবলেও ঘেন্না লাগছে যে আমি ছোটবেলা থেকে একজন ক্রিমিনালের কাছে বড় হয়েছি। সত্যি তো আমি আইডিয়াও করতে পারিনি যে তুমি এরকম কোনো একটা কাজ করেছো। তুমি আমাকে আমার মমের কাছ থেকে দূরে করেছো, নিজে যেমন চেয়েছো আমাকে সেভাবে চালিয়েছো, তুমি যা যা দেখতে চেয়েছো আমাকেও সেগুলোই দেখিয়েছো। আর এমন একটা ভাব করতে যেন তুমি সবটাই করেছো আমার ভালোর জন্য। রাগ সঙ্গীতের সৃষ্টি করে। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী দেবী সরস্বতীর বরদানে 7 স্বর, 7 গ্রাম, 49 প্রকার তাল, 4 প্রকার পদ, 3 প্রকার তাল, 3 প্রকার লয়ের উল্লেখ পেয়েছি। বৃহৎ ধর্ম পুরাণে 5 কোটি, 5 লক্ষ, 1000 রাগরাগিনীর কথা বর্ণিত হয়েছে। বোধিসত্ত্ব গানের থিওরি নয়, প্র্যাকটিক্যালি শোনাও। গান শোনাও আমাদের। ওকে। সা টাটা। মিষ্টি বই। সব মায়ের জন্য দারুণ খবর আছে। আমার তো নিদারুণ খবর। মা চাকরি পেয়েছে। মা কবে? এই তো সকালে দেখলাম বাড়িতে ছিল। কোথায় বাবা? গভর্নমেন্ট জব না প্রাইভেট?
সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ফেলি, যেতে যেতেও কিছু বলি। হ্যাঁ বাবু, এটা এটা ধর। আচ্ছা, বিশ্বলোচন ব্যাপারটা কি রে? আরে প্রদীপ স্যার ওকে মজা করে নাম দিয়েছে বিশ্বলোচন। আজও গানের কম্পিটিশনে নাম দিয়ে যা গান গাইলো। বধি গান, বধি গান কম্পিটিশন মানে কি করে? সব এখানেই শুনবে, চলো যেতে যেতে বলছি। আমি হুট করে বিয়ে করে ফেলেছি বলে গৌরীকে তোমার পছন্দ ছিল না। এটা হতেই পারে যে আমার বিয়ে নিয়ে তোমাদের অন্য কিছু ভাবনা ছিল। এটা হতেই পারে যে গৌরীকে তোমাদের পছন্দ নয়। আমিও তো তোমাদের বলিনি যে গৌরীকে পছন্দ করতেই হবে, গৌরীকে ভালোবাসতেই হবে। কিন্তু আমার স্ত্রী হিসেবে, এই বাড়ির একজন সদস্য হিসেবে ওর যে ন্যূনতম সম্মান পাওয়ার অধিকারটুকু আছে, সেটা কি তুমি অস্বীকার করতে পারো? আমার অবর্তমানে তোমরা আমার স্ত্রীর ওপর অত্যাচার করেছো। তোমরা প্রত্যেকে এক একজন ক্রিমিনাল। কি বললো? এত বড় কথা তুই বলতে পারলি? হ্যাঁ পারলাম, কারণ তোমরা যে শুধু নিজেরাই টর্চার করেছো তা নয়, আবার ওই দুর্জুটি বাবাকেও নিয়ে এসেছিলে গৌরীর ওপর অত্যাচার করতে। ওরে বাবা রে বাবা, এ বাড়ির ছেলের তো দেখছি ভয়ানক রাগ। এটা তো আমি জানতাম না। আমার ওপরে দেখছি একেবারে ক্ষেপে আছে। ওরে বাবা রে, সামনে গেলে তো মেরেই ফেলে দেবে। হ্যাঁ, থাক বাবা, থাক থাক থাক, গৌরীর আশা একেবারে ছেড়েই দিই। এই ঘোষাল বাড়িতেও থেকে আমার আর কোনো কাজ নেই বাবা। যা পলায়তি সজীবতি, পালিয়ে পৈতৃক প্রাণটা বাঁচাই বাবা। কাকে কি বলছো ঈশান? এখানে যারা আছে সবাই তোমার গুরুজন, তাদের তুমি অপমান করছো। তুমি এসব বলতে পারো না ঈশান। তোমরা এখনো মান অপমান নিয়ে পড়ে আছো। আরে তোমরা কি কেউ বুঝতে পারছো না যে কি হয়ে গেছে? কি হয়ে গেছে ঈশান? গৌরী স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে গেছে, কেউ ওকে বের করে দেয়নি। কতটা ক্যাজুয়ালি কথাটা বলে দিল, স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। গৌরী এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতন মেয়ে নয় ছোট দাদু। ওর বোধ বুদ্ধি বিবেচনা এরকম নয়। আরো যদি সত্যি এই বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে বলবো যে তোমরা ওকে বাধ্য করেছো। হ্যাঁ, আমি আবার বলছি যে তোমরা সবাই মিলে ওকে বাধ্য করেছো এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। আর সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা একটা অত্যন্ত জঘন্য অন্যায় কাজ করেছো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি, বিশিষ্ট শিল্পপতি শ্রী ইন্দ্রজিৎ লাহিড়ী। উনি এসে গেছেন। কি অদ্ভুত ব্যাপার না বলি, এখন আমি সব জায়গাতে ইন্দ্রর নাম শুনতে পাই। এখানে স্পেশাল গেস্ট কে? না ইন্দ্র। কারণ দাদা ভাই এসেছে। মানেটা কি? হ্যাঁ, ইন্দ্রবাবু এখানে? কোলে দেবী, এক্ষুনি পালাও, নইলে আজ আর রক্ষে থাকবে না। পালাও। কোথায় পালাবে? স্যার, আপনাকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা ভীষণ খুশি। খুব খুশি হয়েছি।
আমরা সামান্য কিছু দিয়ে আপনাকে সম্মান জানাতে চাই। আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে, আর আসলে আমি ওনার রিকোয়েস্ট ফেলতে পারিনি, তাই এখানে এসেছি। ধন্যবাদ। এইরকম একটি সুন্দর অনুষ্ঠানে ইন্দ্রবাবুর মতো একজন ইয়াং ট্যালেন্ট, এরকম ডাইনামিক পার্সোনালিটিকে পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি। ইন্দ্রবাবু নিজের চেষ্টায় ওনার ফ্যামিলি বিজনেস মানে লাহিড়ী ইন্ডাস্ট্রিকে আজ এই জায়গায় এনেছেন। ইন্দ্রবাবু একজন অত্যন্ত গুণী মানুষ, আর আমি জানি উনি গুণের কদর নিশ্চয়ই করতে পারবেন। না না প্লিজ এইভাবে বলবেন না, আসলে আমি মৃৎশিল্প তেমন কিছুই বুঝি না। তবে হ্যাঁ, আমি এটুকু বুঝি, প্রত্যেকটা শিল্পর পেছনে একটা পরিশ্রম লাগে, আর সেই পরিশ্রম যারা করে সেই শিল্পীদের আমি মন থেকে সম্মান জানাই। সম্মান জানাই? সম্মান জানাই না চাই? আমি যদি এখন গিয়ে বলতাম, ইন্দ্রবাবু আমার মাটির পুতুল বানানোর প্রতিযোগিতা আছে, আমি যাব, অমনি আমাকে দুটো কথা শুনিয়ে দিতেন। না মিতুল, এটা লাহিড়ী বাড়ি, লাহিড়ী বাড়ির বউরা মাটির পুতুল বানায় না। কেন? তোমার সেই খোঁজের কি দরকার? ওভাবে কেন কথা বলছো বিথি? অনামিকা তো আগেই বলেছিল আজকে রাখি বন্ধন, তাই বোনেরা সব ভাইদের রাখি পরাবে। তা তুমি তো একমাত্র বোন, তুমি চলে গেলে কে রাখি বাঁধবে? বোন? কাদের বোন আমি? এই যে দাদা ভাই, এই দাদা ভাইয়ের বোন, তাই না? যে কোনোদিনও এটা জানার চেষ্টাই করলো না যে আমি কিরকম আছি। আমার ভালো মন্দ কিচ্ছু জানার চেষ্টা করেনি। এই যে বিশ্ব, যে শুধু নিজেকে ভালোবাসে, যে শুধু নিজেরটা ভাবে সারা জীবন, তার বোন। অনামিকা, তুমি হয়তো ভাবছো এইসব করে আমরা হ্যাপি ফ্যামিলি এই খেলাটা চালিয়ে যেতে পারবো এবং আমরা সাকসেসফুল হব। এটা তুমি ভুল ভাবছো অনামিকা, এটা কোনোদিনও সম্ভব নয়। যেটা সত্যি নয় সেটা করার চেষ্টা করো না জোর করে। তুমি এভাবে বলছো কেন বিচিতি? দেখো আজ সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সবাই? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আমার তো ঠিক সবাইকে চোখে পড়ছে না অনামিকা। বেশ তো, তাহলে আমার আরেকটা ভাই কোথায়? উইক কোথায় অনামিকা? তুমি সবাইকে এক করতে পারলেও না ওই ছেলেটাকে তুমি এক করতে পারবে না অনামিকা, কারণ ও তোমাদের সবার থেকে অনেকটা দূরে চলে গেছে। চাইলেও আর কোনোভাবেই এখানে টেনে আনা যাবে না। কি হলো? আমি কি দেরি করে ফেললাম নাকি? সব কি শুরু হয়ে গেছে? তুই? ইয়েস, আমি কি করব? অনামিকা সকাল থেকে মাথা খেয়ে নিল, বললো তুই আর মহুয়া নাকি আমার জন্য রাখি নিয়ে ওয়েট করছিস, তাই আসতেই হলো। ভাগ্যিস তুই এসে গেছিস, আর দিদি আমাদের দুই ভাইয়ের এখনই ক্লাস নিচ্ছিল। কিরে বিথি, এখন তো আমরা তিনজনই এখানে আছি, আমাদের তিন ভাইকে একসঙ্গে পেয়ে রাখিটা পড়াবি না? এই মেয়ে, সবটা যখন করেছো তাহলে রাখিটা এনে আমাকে একটু উদ্ধার করো। বলুন আপনি কেন ডেকেছেন আমায়? একটু তাড়াতাড়ি করুন, আমি না বাড়ি ফিরতে হবে। মা বাবা কেউ দেখে ফেললেন আমি শেষ। অদ্ভুত তো,
এই তো আমরা জাস্ট এলাম। তুমি এরকম করছো যেন বন্ধুদের সাথে কখনো কোথাও খেতে যাও না, এটা তো ওরকমই। হ্যাঁ, বন্ধুদের সাথে বেরোই, কিন্তু আপনি তো আমার সেরকম বন্ধু না। আপনাকে আর কতদিন চিনি? ও তার মানে তুমি বলছো যে এই কম দিন চেনাতেই তুমি যখন আমার সাথে খেতে বেরিয়েছো, তার মানে আমি তোমার জন্য একটু হলেও স্পেশাল, বলো? এই রে দীপ্ত, রেসের ঘোড়া হচ্ছিস, আস্তে চল আস্তে চল, এত তাড়াহুড়ো ভালো না। মে আই হ্যাভ ইউ অর্ডার প্লিজ স্যার? বাবা, এখানে তো ভীষণ দাম। আমার কাছে তো এত টাকা নেই বোধহয়। সব মিলিয়ে ওই 150 মতন আছে। এতে তো এখানে কিছুই হবে না। এই যে আমি ব্ল্যাক কফি খাবো। এনিথিং এলস ম্যাম? না, শুধু এটাই, আর কিছু না। অ্যান্ড ফর ইউ স্যার? আমায় 1 মিনিট দিন। রিয়া, শোনো, তুমি যেটা অর্ডার দিলে সেটা কিন্তু ব্ল্যাক কফি, খুব তেতো হয়, খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। আর কিছু না, কিন্তু শুধু এটাই। লক্ষ্মীদির মেয়ে তো, একদম লক্ষ্মীদির মতোই সেলফ রেসপেক্ট, সামর্থ্যের বাইরে বিলাসিতা করতেই চায় না। কিন্তু আমি ওকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিলাম। Time starts now. Tick, tick, tick. Goodbye, Monora. Goodbye. কি জানি বাবা, আজকে এত দেরি করে ঘুম থেকে উঠলাম কেন? কত বেলা হয়ে গেছে। কি ব্যাপার? এই মিঠাই, একটু কফি করে দাও না, বড্ড হেভি হেডেড লাগছে আজকে, কেন বুঝতে পারছি না। দেখি কেউ ওঠেনি এখনো, জানালা যে সব বন্ধ, খোলেনি। যাই হোক, কফিটা দাও। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার না, পিসিও এখনো ওঠেনি। এদিকে তো আজকে সকাল সকাল সবার রাখি পড়ানোর কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কফি করে আনছি। আমি একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু আজ রুগীর কাছে যাব, প্লাস ওই অ্যাক্সিডেন্ট ভিক্টিমের পোস্টমর্টম রিপোর্টটাও বেরোবে, বুঝলে? আই এম ভেরি শিওর ওটা অমি আগরওয়ালের ডেড বডি নয় মিঠাই। যাই হোক, সেসব আজই জানা যাবে। অমি ইজ অ্যালাইভ, কোয়াইট অ্যালাইভ, হেলেন হাঁটি একদম। Good morning, Monora.
ঠাই উঠে পড়েছো? ভেরি গুড, ভেরি গুড। সিদ্ধার্থ, গুড মর্নিং, গুড মর্নিং। সবাইকে একটু ডেকে দাও প্লিজ। यस ब्रदर, रोमी अग्रवाल अभी भी जिंदा আছে। कल भी जिंदा ছিল আর মনোহারাতে ছিল। लेकिन किसी को कुछ मालूम नहीं पड़ा। সে তো ঠিক কথাই বাবা। বাড়ির বউ যদি একটু পুজো আচ্চা করতো, যদি একটু ধর্মকমে মতি থাকতো, তাহলে কি আর বাড়িতে এরকম উদ্ভট কাণ্ড ঘটতো? আচ্ছা বিন্দি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে মল্লারের বিয়েটা ঠিক কবে হয়েছিল? মানে আমরা এই চন্দননগরে আসার ঠিক কতদিন আগে? ওকে এসব কথা তুমি জিজ্ঞেস করছো কেন? মল্লার তো বলেছে বিয়েটা ওকে করেনি মল্লার। ওকে মিথ্যে কথা বলার সুযোগ করে দিয়ে কি লাভ বলো তো? মাঝি, আমি জানি আপনি আপনার বেটাকে বিশ্বাস করছেন, কিন্তু বিন্দেবী তো কারোর বেটি আছে, তাই না? বিন্দে কেন ঝুট বলবে? এতকাল তো আমি জানতামই না যে মল্লার কোথায়, নাহলে তো আমি অনেক আগেই চলে আসতাম। আর আমি জানি না যে আপনারা কবে এখানে এসেছেন, কিন্তু বাবুজি আমাদের বিয়ে প্রায় 1 সাল হতে চলল। 1 বছর? 1 বছর ধরে তুমি শুধু মল্লারকে খুঁজেই গেলে? না না বাড়িমা, প্রথম 6 মহিনে তো আমি ভাবলাম মল্লার আসবে, আমাকে নিয়ে যাবে, লেকিন মল্লার এলো না। তারপর আমি অনেক খোঁজ খবর নিয়ে আপনাদের মির্জাপুরের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম বাড়ি বন্ধ আছে, কেউ কিছু বলতেই পারলো না। তারপর আমি সেখান থেকে ফিরে এলাম, এসে আবার খোঁজ খবর করতে শুরু করলাম। তা শেষমেশ খবর কে দিল? পরশ থেকে মিলল। তা প্রথমবারই তারা কেন খবরটা দিল না? কারণ তারা কেউ জানতো না। মল্লারের জন্য যে প্রীতিভোজ দেওয়া হয়েছিল সেখানেই ওদের নেমন্তন্ন করা হয়েছিল। অন্তত এই ব্যাপারে মেয়েটা মিথ্যে বলছে না। সুকুমার, ভেতরে চলো। আমার মনে হয় মল্লারকে ডেকে ঠান্ডা মাথায় একটু কথা বলার প্রয়োজন। এই তো দাদাজি নরম হতে শুরু করেছে, আমাকে এই মৌকারই ফায়দা তুলতে হবে। একদিকে উমা আচার্য আর অন্যদিকে আলিয়া বোস, দুজনেই একসময় একই বাড়ির বউ ছিলেন। আচার্যদের এই 2 ক্রিকেট প্লেয়ার বৌমা আজ সম্মুখ সমরে মাঠে নামছে। ন্যাশনাল টিমে খেলার সময় যদিও এনারা সতীর্থ ছিলেন, কিন্তু আজ তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেখা যাক আজ কে জেতে।
টেল। What is your choice? Batting first, sir. আগে ব্যাটটা পেলে কত ভালো হতো। ওই দেখো ছোট বৌদিকে ক্রিকেটের জার্সি পরে কি ভালো লাগছে না? খুব স্মার্ট লাগছে ছোট বৌদিকে। ওরা ব্যাটটা করতে তুই শোনা ছোট বৌদি এমনিতেই খুব স্মার্ট, সবসময় স্মার্ট লাগে, সে যাই করুক না কেন। বল। হ্যাঁ, বাকিরা কই? এই সোমা, এইসব খেলা শুরু হয়ে আরে রিকিয়া তোরা কি দেখবি খেলা? তাহলে বস। এখানেই তোমার খেলা শেষ আলিয়া। আমাকে আটকাতে চেয়েছিলে না, আজকে তুমি দেখো আমি তোমাকে কিভাবে আটকাই। তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তো পাল্টানোর মানুষই নয়। এবার তোমাকে ক্রিকেট থেকে নির্বাসিত করে তোমাকে যোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। দেখা যাক। দাদু ভাই, তোকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতেই হবে। আচ্ছা, তুই যেভাবে তোর না, তবে স্যান্ডউইচটা যে ভালো হয়েছে এটা তো বলতেই হবে। পিসি, পাস্তা কেমন হয়েছে? পিসি, মা তো ওটস খাচ্ছে, আর সেটা কাকিমাই সব জোগাড় যন্ত্র করেছে আর কি। আমি তো পাস্তাটা বানিয়েছি। তুমি বলো পাস্তাটাকে কেমন লাগছে? মার দিকে তাকিয়ে আছো কেন? মা ভালো বললে ভালো বলবে, আর খারাপ বললে খারাপ। বলো না পিসি, ভালো হলে বলো, খারাপ হলেও বলো। যদি খারাপ হয় তাহলে পরের দিন আমি ভালো করে বানাতে পারবো। না, ঠিকই আছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ পিসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।